ভারতবর্ষের উপর পাকিস্তানের আর্মি চিফ আসিম মুনির, আপনি যদি ভেবে থাকেন যে আপনি পিছন থেকে, পর্দার আড়াল থেকে মেঘনাদ সেজে আপনি এই অ্যাটাক গুলো ভারতবাসীর উপর করবেন, যাদের কোন রকম কোনো মানে যোগাযোগ নেই এই ঘটনার সাথে, তাদেরকে খুন করে দেওয়া হলো, কোল্ড ব্লাডেড মার্ডার। তাই জন্য এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। আমরা বদলা চাই, আমরা রিভেঞ্জ চাই। সোহিনীকে দেখা গেল কলকাতা বিমানবন্দরে রীতিমতো আপনার সামনে বলেছে যে আপনাদের জন্যই ও এসেছে যাতে বদলা হয়, এবং ছেলেকে শুভেন্দু অধিকারী কোলে দিয়ে বলেছে। এইটা কতটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ? ও সম্পূর্ণভাবে ভরসা রেখেছে আমাদের ওপর। এবং রাজনীতির কথা বলতে চাই না, কিন্তু বিতান যে ওর স্বামী যে মারা গেছেন, আমাদের অত্যন্ত, মোদিজির অত্যন্ত সমর্থক ছিলেন। আজ সোহিনী ওই কথাটাই বললো, এবং সোহিনীর গাড়িতেই এলাম। সোহিনী 3.5 বছরের বাচ্চাটি আমার কোলেই আস্তে আস্তে ওই অগি কার্টুন দেখতে দেখতে মাঝে মাঝে হাসছিল, তো মাঝে মাঝে আবার চুপ হয়ে যাচ্ছিল, মাঝে মাঝে আবার ঘুমিয়ে পড়ছিল। মাত্র 3.5 বছর বয়স। ও জানেও না যে এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছে, কিন্তু ওর চোখের সামনে ওর বাবাকে মেরে দেওয়া হয়েছে। ও যেদিন যতদিন বড় হবে, যতদিন বুড়ো হবে, ওর চোখের সামনে থেকে কোনোদিন এই দৃশ্যটা যাবে না। কতগুলো পরিবার সংসারকে শেষ করে দেওয়া হলো। আর ভাইচারা ওইসব শুনবো না, আর ডায়লগ ওইসব শুনবো না। এখন আমাদের বদলা চাই পাশে থাকবেন সম্পূর্ণভাবে। মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন তো, সৌদি আরেবিয়া থেকে ফোন করে দিয়েছেন। অমিত শাহজি দৌড়ে গেছেন, অমিত শাহজির সাথে সোহিনী কথা বলেছেন, এবং অমিত শাহজি বলেছেন মানে সব রকম ভাবে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু বাবু বাচ্চাটির সম্পূর্ণ রকম সব দায়িত্ব নিয়েছেন। আমাদের ডক্টর সুকান্ত মজুমদার সম্পূর্ণভাবে পাশে আছেন, আমরা সবাই আছি, সমস্ত মানুষ আছে। আর এই সময় দাঁড়িয়ে রাজনীতি না করে, রাজনীতির ওপরে উঠে দেশের জন্য আমরা এক হয়ে লড়াইটা করি।